সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষ ফরট্রান প্রোগ্রামিং এর চ্যাপ্টার 8 সিম্পল প্রোগ্রাম উদাহরণ নিয়ে। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম করব। তো আজকে দেখব আমরা যে ফিবোনাকি সিকোয়েন্সগুলো মানে ফিবোনাকি সিকোয়েন্স জিনিসটা কি এবং ফিবোনাকি সিকোয়েন্সগুলো কীভাবে প্রিন্ট করতে হয়, তার প্রোগ্রামটা কীভাবে হবে সেটা। তো তার জন্য সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে ফিবোনাকি সিকোয়েন্স জিনিসটা আসলে কী। তো ফিবোনাকি সিকোয়েন্সটা হলো যে অনুক্রম বা প্রগমনের প্রথম দুটি পদ 1 এবং তৃতীয় পদ থেকে শুরু করে পরবর্তী পদটি হলো পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি, তবে ওই প্রগমনটিকে ফিবোনাকি সিকোয়েন্স বলে। সিকোয়েন্স মানে কি? অনুক্রম বা প্রগমন। তাহলে বলছে যে অনুক্রম বা প্রগমনের প্রথম দুইটা পদে থাকবে 1। তো আমরা জানি অনুক্রম বা মানে প্রগমনগুলো আমরা কমা কমা দিয়ে লিখি, আর সিরিজটা মূলত আমরা বিভিন্ন বীজগণিতিক প্রতীকের মাধ্যমে লিখি আর কি। তো যেহেতু এটা প্রগমন বা অনুক্রম বলছে, তারা অবশ্যই এর কোনো চিহ্নের কোনো ব্যাপার আসবে না, কমা কমা দিয়ে লিখবো। তো যে অনুক্রম বা যে প্রগমনের প্রথম দুইটা পদ হচ্ছে 1, অর্থাৎ আমি লিখতেছি যে অনুক্রমে প্রথম দুইটা পদ 1, বললাম এই পদটা 1, আরেকটা পদ এই পদটা 1। তো এটা একটা অনুক্রম যার প্রথম দুইটা পদ হচ্ছে 1। আচ্ছা, এরপর বলছে তৃতীয় পদ থেকে শুরু করে পরবর্তী পদটি হলো পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি। তার মানে তৃতীয় পদটি হবে পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি, 1 এবং 1 সমষ্টি কত 2। এর পরবর্তী পদটি হবে পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি, 2 একে যোগ করলে কত 3, কমা। এর পরের পদটি হবে তার পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি, 3 2 যোগ করলে কত 5। এর পরবর্তী পদটি হবে তার পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি, 5 3 যোগ করলে আসবে কত 8। এর পরের পদটি হবে পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি, 5 আর যোগ করলে কত 13। তার পরবর্তী পদটি হবে পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি, 21। তার পরের পদটি হবে 21 এবং 13 সমষ্টি, সেটা কত 34। আমি এখানে যে সিকোয়েন্সটা পাইছি বা যে প্রগমনটা পাইছি, এটাকে বলা হয় ফিবোনাকি সিকোয়েন্স। অর্থাৎ যে অনুক্রম বা প্রগমনের প্রথম দুইটা পদ সবসময় 1 থাকবে, তৃতীয় পদ থেকে শুরু করে পরবর্তী পদটি হবে তার পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি। এই ধরনের সিকোয়েন্সগুলোকে কি বলে? এই ধরনের প্রগমনকে বলে ফিবোনাকি সিকোয়েন্স। তাহলে আমাদেরকে অনেক সময় বলবে যে একটা ফিবোনাকি সিকোয়েন্সের 40টা পদ পর্যন্ত মানে প্রিন্ট করে একটা ফরট্রান প্রোগ্রাম লেখো, বা একটা অনুক্রমের 20টা পদের একটা ফরট্রান প্রোগ্রাম লেখো প্রিন্ট করার জন্য। তো এখানে আমরা ফিবোনাকি সিকোয়েন্সের এগুলোকে একটা পদ বলে, এটা প্রথম পদ, এটা তৃতীয় পদ, চতুর্থ পদ, এভাবে এগুলোকে পদ বলে। তো যেমন এখানে কয়টা পদ লিখছি? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা পদ লিখছি। এভাবে আমাকে যদি 30টা 40টা পদ লিখতে বলে, তখন আমাকে সবসময় আমরা এভাবে এগুলো কি হবে যেতে হয় আর কি। তো 30-40 পর্যন্ত পড়লে সংখ্যাটা অনেক বড় চলে আসবে। স্বাভাবিকভাবে 9টার জন্য আমাদের এরকম আসছে, আরও উপরে যখন যাবো ততই আস্তে আস্তে সংখ্যাগুলো বাড়বে, ডিজিটের সংখ্যা বাড়বে আর কি। তো এই ধরনের অনুক্রমগুলোকে বলা হয় মূলত ফিবোনাকি সিকোয়েন্স বা ফিবোনাকি প্রগমন। আচ্ছা, তো আশা করি এটা তোমরা বুঝছো। তো তাহলে এটা বুঝলে এখন আমরা একটা খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল দেখতে পারবো, কারণ এক্সাম্পলটা খুব গুরুত্বপূর্ণ। আমরা বুঝতেছি। আচ্ছা, তো তার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে অ্যারে ভ্যারিয়েবল সম্পর্কে। এটা আমরা হয়তো আগে আলোচনা করছি, আবার করছি, সেটা লাগবে। অ্যারে ভ্যারিয়েবল। তো আমরা স্বাভাবিকভাবে ভ্যারিয়েবল দেখছিলাম। ভ্যারিয়েবল কি, ভ্যারিয়েবলের লেখার নিয়ম, এগুলো আমরা আগের বিভিন্ন অংশে আলোচনা করছি। তো অ্যারে ভ্যারিয়েবল মানে কি? ভ্যারিয়েবল মানে হলো মেমরি লোকেশন নেম। অর্থাৎ ভ্যারিয়েবলের ভিতরে আমরা মূলত কোনো কনস্ট্যান্ট ডাটাকে সংরক্ষণ করি। তো অ্যারে ভ্যারিয়েবল দ্বারা বোঝায় যে আমরা স্বাভাবিকভাবে যদি লিখি যে a ইকুয়াল টু 3, তাহলে এখানে এটা বোঝা যায় যে এটাকে বলা হয় a অ্যাসাইন টু 3। মানে এগুলো একটা ভ্যারিয়েবল যেখানে আমি 3 ডাটা কি করছি, সংরক্ষণ করছি। অর্থাৎ আমরা সবসময় একটা ভ্যারিয়েবলের ভিতরে একটা কনস্ট্যান্ট ডাটা কি সংরক্ষণ করি। তো এমন হতে পারে যদি আমাদেরকে একাধিক ভ্যারিয়েবল থাকে, তো একাধিক ভ্যারিয়েবলের ভিতরে যখন আমরা একাধিক কনস্ট্যান্ট ডাটা সংরক্ষণ করব, তখন দেখা যায় কি সেখান থেকে মানে মিনিংফুল বা ভ্যারিয়েবলটা খুঁজে বের করতে হতে কি আমাদের সমস্যা হতে পারে। অর্থাৎ আমাদের যদি 30-40টা ভ্যারিয়েবল যদি এভাবে লিখি, একাধিক ভ্যারিয়েবল থেকে আমাদের নির্দিষ্ট সংখ্যক ভ্যারিয়েবলটা খুঁজে বের করতে অনেক সময় সমস্যা হয়। তো এই সমস্যার সমাধানের জন্য আমরা যদি চাই যে একটা ভ্যারিয়েবলের ভিতরে যদি একাধিক ডাটা সংরক্ষণ করতে চাই, তখনই সেই সব ক্ষেত্রে আমরা অ্যারে ভ্যারিয়েবল ইউজ করি। তাহলে অ্যারে ভ্যারিয়েবল হলো ওইসব ভ্যারিয়েবল যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা চাইলে একাধিক ডাটা সংরক্ষণ করতে পারি, এবং ওই ভ্যারিয়েবল নামে ওই ভ্যারিয়েবলটার নাম ওই ভ্যারিয়েবল অনুসারে একাধিকটা ভাগে কি মানে ডাটাগুলো কি মানে বিভিন্ন নামে স্টোর করা হবে আর কি। এবার আমি যদি সাপোজ লিখি, আচ্ছা তাহলে এটা হলো অ্যারে ভ্যারিয়েবল।
অ্যারে ভ্যারিয়েবলকে ডিক্লারেশন করা লাগে। অ্যারে ভ্যারিয়েবলের একটা ডিক্লারেশন আছে, সেটা হলো ডাইমেনশন, DIMENSION, ডাইমেনশন। অর্থাৎ অ্যারে ভ্যারিয়েবলকে সবসময় আমাদেরকে ডাইমেনশন দ্বারা ডিক্লেয়ার করা লাগে। আমি যদি লিখি ডাইমেনশন N20, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে হলো যে এটা দ্বারা বোঝায় n হলো একটা ইন্টিজার অ্যারে ভ্যারিয়েবল। কারণ আমরা জানি যে I J K L M N এগুলোকে বলা হয় ইন্টিজার ভ্যারিয়েবল, আর এর ছাড়া বাকি যত ভ্যারিয়েবল আছে সবগুলোকে বলা হয় রিয়েল ভ্যারিয়েবল। তাহলে এটা দ্বারা বোঝায় যে N20 দ্বারা বোঝায় যে n হলো একটা অ্যারে ভ্যারিয়েবল, যেটা আমি ডাইমেনশন দ্বারা ডিক্লেয়ার করছি। আমি সরাসরি যদি n = 20 লিখতাম তাহলে এটা বোঝা যেত না যে এটা কি ধরনের ভ্যারিয়েবল। যেহেতু এই ভ্যারিয়েবলের আগে আমি ডাইমেনশন কথাটা লিখছি, তাহলে অবশ্যই বোঝা যায় n হলো একটা ইন্টিজার অ্যারে ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভিতরে আমি 20টা ডাটা সংরক্ষণ করতেছি। তো যখন আমি এটা প্রোগ্রামে লিখবো তখন কম্পাইলার কি করবে? কম্পাইলার সবসময় কি করবে যে এই n1 n2 n3 n4 n5 এভাবে n20টা মেমরি স্পেস খালি করবে ডাটাগুলো সংরক্ষণ করার জন্য। আবার বলতেছি, ডাইমেনশন N20 দ্বারা বোঝায় যে n হলো একটা ইন্টিজার অ্যারে ভ্যারিয়েবল, যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা 20টা কনস্ট্যান্ট ডাটা সংরক্ষণ করব। এই লেখাটার সাথে সাথে কম্পাইলার কি করবে যে n1 n2 n3 n4 এভাবে 20টা মেমরি স্পেস খালি করবে, মেমরি লোকেশন জায়গা খালি করবে এই ডাটাগুলো সংরক্ষণ করার জন্য। তাহলে এখানে আমরা একটা ভ্যারিয়েবল n এর ভিতরে কিন্তু একটা ডাটাকে সংরক্ষণ করছি, সুতরাং এটা হলো এখানে অ্যারে ভ্যারিয়েবল। আচ্ছা, তো তাহলে তোমরা অ্যারে ভ্যারিয়েবল জিনিসটা হলো বুঝছো, অ্যারে ভ্যারিয়েবল জিনিসটা হলো কি? তাহলে অ্যারে ভ্যারিয়েবল হলো যে ভ্যারিয়েবলের ভিতরে আমরা একাধিক কনস্ট্যান্ট ডাটা সংরক্ষণ করতে পারি, সেগুলো তো যে ভ্যারিয়েবল ইউজ করি সেটা হলো কি অ্যারে ভ্যারিয়েবল। আর অ্যারে ভ্যারিয়েবলকে ডিক্লেয়ার করার জন্য সবসময় আমাদেরকে ডাইমেনশন ইউজ করতে হয়। আচ্ছা, তো এটা কেন লেখলাম? কারণ আমরা যে এখন থেকে যে প্রোগ্রামগুলো করব ফিবোনাকি সিকোয়েন্সের, ওই ফিবোনাকি সিকোয়েন্সের জন্য আমরা এই অ্যারে ভ্যারিয়েবলের মাধ্যমে কি কাজটা করব। কারণ যেহেতু এখানে ফিবোনাকি সিকোয়েন্সের ভিতরে 20 30 40টা পদ যখন লিখবো সংখ্যাগুলো অনেক বড় হয়ে যাবে। তো ওগুলো সবগুলো থেকে সুনির্দিষ্ট মানটা খুঁজে বের করতে যদি সমস্যা না হয়, সেই জন্য আমরা অ্যারে ভ্যারিয়েবলের মাধ্যমে কাজটা করব। আচ্ছা, তো আমাদের একটা সমস্যা আছে, সমস্যাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের একটা প্রশ্ন বলছে, এক্সাম্পল। প্রশ্নটা হলো যে ফিবোনাকি সিকোয়েন্স মানে যদি ফিবোনাকি সিকোয়েন্স অনেক সময় প্রশ্ন বলে দিবে, অনেক সময় বলে দিবে না। তো বলে না দিলেও তোমরা তো দেখছো ফিবোনাকি সিকোয়েন্সটা আসলে কি রকম ভাবে যায়। 1 1 2 3 5 8 13 21 34 যদি ফিবোনাকি সিকোয়েন্স এটা এবং ফিবোনাকি সিকোয়েন্স এটা যদি একটা ফিবোনাকি সিকোয়েন্স হয় এবং যে কোনো পদ উহার পূর্ববর্তী, যে ফিবোনাকি সমস্যার কথাটা বলছে আর কি। তো ফিবোনাকি সিকোয়েন্সের প্রথম 40টি পদ বাহির করার জন্য একটি ফরট্রান প্রোগ্রাম লেখো। একটি ফরট্রান প্রোগ্রাম লিখো। তো এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রোগ্রাম, এটা আমাদের কয়েকবার আসছে পরীক্ষাতে। এটা 98 3 11 16 খুবই গুরুত্বপূর্ণ। এটা পরীক্ষাতে আসছে 98 3 11 16, 98 তে 3 এ 11 তে 16 তে, এরপর আসছে কিনা ঠিক জানা নেই। তো এটা একটা ফিবোনাকি সিকোয়েন্স বলছে, এই ফিবোনাকি সিকোয়েন্সে 40টা পদ বাইর করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে বলছে। পদ আমরা কটা লিখছি, এখানে 9টার মতো পদ লিখছি। এবার লিখতে লিখতে 40টা পদ পর্যন্ত যা আসে ওই সবগুলো পদ প্রিন্ট করার জন্য মানে বের করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম লিখতে বলছে আমাদেরকে। তো সেই জন্য আমরা বলছিলাম যে এই জাতীয় ডাইমেনশন, বিশেষ করে ফিবোনাকি সিকোয়েন্সের মানে প্রোগ্রামগুলা আমরা মূলত ডাইমেনশনের মাধ্যমে করব। তোমরা সবসময় এটা মনে রাখবা যে ফিবোনাকি সিকোয়েন্সের প্রোগ্রামটা আমরা মূলত ডাইমেনশনের মাধ্যমে ব্যবহার করব। আমরা আগে যে প্রোগ্রামগুলো করছি যে বিভাজ্য সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট করতে হয় বা অবিভাজ্য সংখ্যাগুলো কিভাবে প্রিন্ট করতে হয়, আমরা চাইলে কিন্তু ওই প্রোগ্রামগুলো কিন্তু ডাইমেনশনের মাধ্যমে ব্যবহার করতে পারি। তো ওইগুলো একটু সহজ, আর ডাইমেনশনের মাধ্যমে এগুলো করে নেই আর কি। তখন ডাইমেনশন তোমরা ব্যবহার দেবো। তো যেহেতু বলছে এখানে যে 40টা সংখ্যা প্রিন্ট করার জন্য একটা ফরট্রান প্রোগ্রাম, তো সেজন্য আমাদেরকে ডাইমেনশনের মাধ্যমে উল্লেখ করতে হবে যে এটা কি এই কতগুলো সংখ্যা করবো এটা উল্লেখ করতে হবে। এটা শুরু করতেছি আনসার।
তো ডাইমেনশন, আচ্ছা এই ফিবোনাকি সিকোয়েন্সের ভিতরে সবগুলো কিন্তু ইন্টিজার ডাটা, 1 2 3 5 সবগুলো ইন্টিজার ডাটা, তাহলে ফিবোনাকি সিকোয়েন্সের ভিতরে তো কখনোই রিয়েল ডাটা আসা সম্ভব না, দশমিক কোনো মান আসা সম্ভব না। সেজন্য আমরা যে একটা ইন্টিজার অ্যারে ভ্যারিয়েবল ধরে নিব, ধরে নিতে n, ডাইমেনশন n কতটা বলছে, 40টা ডাটা বলছে, n 14। তো এই লেখাটার সাথে সাথে কম্পাইলার কি করবে, কম্পাইলার এই n1 n2 n3 n4 ডট 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 এভাবে n14টা কি মেমরি লোকেশন স্পেস খালি করবে এই ডাটাগুলো কি আলাদা ডাটাগুলো কি সংরক্ষণ করার জন্য। কম্পাইলার এইভাবে কি 40টা ডাটা n1 n2 n3 এভাবে n14 পর্যন্ত 40টা ভ্যারিয়েবল স্পেস কি মানে মেমরি স্পেস খালি করবে ওই ডাটাগুলো কি সংরক্ষণ করার জন্য। আচ্ছা তো ডাইমেনশন n14 তার আসলে জিনিসটা তোমরা বুঝছো। আচ্ছা তো তো ডাইমেনশন ফিবোনাকি সিকোয়েন্সের ক্ষেত্রে দেখতেছি আমরা প্রথম দুটো পদ কিন্তু ফিক্সড, অর্থাৎ প্রথম পদে 1 দ্বিতীয় পদে কিন্তু 1, তাহলে এই দুটো নিয়ে কোনো মাথা ঘামা নাই। তো সবসময় আমরা এই দুটো জিনিস ফিক্সড ধরে কাজ করব, বাকিগুলো থেকে না বাড়তে পারতেছে, সেজন্য আমরা এক কাজ করি ফিবোনাকি সিকোয়েন্সের n অফ 1টা ধরে নিছি আমরা n অফ 1, সেখানে আসলে 1 আছে মানে প্রথম পদ তো 1, আবার আমরা ধরে নিলাম n অফ 2 এ সেখানেও কিন্তু আবার 1 আছে। বলতে পারো কেন ধরে নিছি, কারণ ফিবোনাকি সিকোয়েন্সে তোমরা সলিউশন ডাটা বের করব, তো প্রথম দুটো ডাটা তো কোনো চেঞ্জ নাই, এটা তো ফিক্সড থাকলো, কারণ ফিবোনাকি সিকোয়েন্সের ভিতরে তো ছিল যে সিকোয়েন্স বা যে প্রগমন বা যে অনুক্রমের প্রথম দুইটা পদ সবসময় 1 থাকবে। সেজন্য আমরা এই দুইটা পদ ধরে নিতে আগে বাকি দুইটা তো n অফ 1 এ 1 আছে, n অফ 2 তে কত আছে 1 আছে, তো ধরে নিলাম সেজন্য n অফ 1 1 আছে, n অফ 2 তে আসলে 1 আছে, n অফ 3 থেকে কি আমরা কাজগুলো করা কি শুরু করব। তো আমরা লুপ ধরি, কারণ লুপ ধরে কাজটা করতে কি সহজ হবে। তো ধরলাম ডু 20 কে ইকুয়াল, তাহলে আমরা এখন বের করতে চাইতেছি তৃতীয় পদ থেকে, কারণ দুটো পদ আমরা ধরে নিয়েছি n অফ 1 আছে 1, n অফ 2 তে আছে 1, তো এই তৃতীয় পদ থেকে আমাদের কাজটা শুরু, সেজন্য আমরা লুপটা তৃতীয় পদ থেকে শুরু করব। অর্থাৎ এখানে 3 ইনিশিয়াল ভ্যালু 3, ফাইনাল ভ্যালু কত 40, আর 40টা ডাটা ইনক্রিমেন্ট কিন্তু এক এক করে বাড়বে, এটা কত ইনক্রিমেন্ট কত এখানে 1। তো বলতে পারো ইনিশিয়াল ভ্যালু তো সবসময় আমরা 1 ধরে কাজ করি, তো দেখো আমরা তো একটু ধরেই ফেলছি এখানে ইতিমধ্যে n অফ 1 এ 1 আছে, n অফ 2 তে 1 আছে, তো n অফ 3 থেকে আমাদের কাজ আর কি, সেজন্য এই তিনটে এখানে ইনিশিয়াল ভ্যালু, লাস্ট ভ্যালু হচ্ছে 40, ইনক্রিমেন্ট বাড়তেছে কত 1 করে। আচ্ছা তো এখন আমরা একটা সূত্র লিখব, সূত্রটা তোমার মনে রাখবা, এটা তো ফিবোনাকি সিকোয়েন্স বের করার সূত্র, সেটা হলো n অফ k ইকুয়াল টু n ইনটু k মাইনাস 2 প্লাস n ইনটু k মাইনাস 1। এটা ফিবোনাকি সিকোয়েন্সের পরবর্তী পদগুলো বের করার সূত্র, এটা মুখস্থ রাখবা n ইনটু k মাইনাস 1। আশা করি এটা তোমরা বুঝছো। তার আচ্ছা প্রোগ্রামটা শেষ করি, তারপর 20 কন্টিনিউ। আচ্ছা প্রিন্ট অ্যারিস্ট্যাটিক্স 15n। আচ্ছা এটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি, আচ্ছা এটা পরে। তো দেখো আমরা লিখলাম যে n ডাইমেনশন n14, এটা তো বুঝছো, এটা মানে কি n হলো একটা ইন্টিজার অ্যারে ভ্যারিয়েবল যেখানে আমরা 40টা ডাটা কি সংরক্ষণ করব। তো এই লেখার সাথে কম্পাইলার এইভাবে কি n14 পর্যন্ত এইভাবে মেমরি স্পেস খালি করবে ও ডাটাগুলো সব স্টোর ফিল করার জন্য। তারপর আমরা n অফ 1 n অফ 2 ধরে নিছি, কারণ দুটো তো ফিক্সড ধরে নিছি, প্রথম পদ 1 দ্বিতীয় পদ 1 ধরে নিছি, তৃতীয় পদ থেকে আমরা তৃতীয় পদ থেকে শুরু করছি, লুপটা দুই থেকে তৃতীয় পদ থেকে শুরু করছি আর কি। তো 3 14 1 এই সূত্রটা এখন বসায় দেখো কাজটা কিভাবে হয় আসলে। তারপর n অফ k আমরা তৃতীয় পদ বের করতে চাইতেছি না, তৃতীয় পদ বের করতে চাইতেছি না। আচ্ছা আমি চিন্তা ধরি যে k নামে এখানে একটা ভ্যারিয়েবল আছে, ধরো k নামে একটা ভ্যারিয়েবল আছে যেখানে আমি এই 1 থেকে এই যে 3 থেকে 40টা ডাটা নিব, 1 করে ইনক্রিমেন্ট বাড়বে। তো দেখো আমি k ইনিশিয়াল ভ্যালু কিন্তু 3, তো 3 যদি নিই এখান থেকে কিন্তু এই লাইনে আসবে, এসে এখানে n অফ k বসাবে। তো দেখো n অফ k কত ইনিশিয়াল ভ্যালু তো 3 না, তো দেখো এখানে n অফ 3 ইকুয়াল n অফ k মাইনাস 2, n অফ k মাইনাস 2, k কত k তো আমি ধরছি ইনিশিয়াল ভ্যালু 3, তাহলে 3 মাইনাস 2 প্লাস n অফ k মাইনাস 1, k ধরছি কত 3, n অফ 3 মাইনাস 1, n অফ 3 মাইনাস 1। তো এখানে ক্যালকুলেশন করলে কি আছে দেখো n অফ 3 ইকুয়াল টু n অফ 3 থেকে 2 গেলে 1 প্লাস 3 থেকে 1 গেলে থাকে 2। এই জিনিসটা পাইলাম, এটা আসলে কি বোঝায় দেখো তো, n অফ 3 কত n অফ 1 এবং n অফ 2। দেখো আমরা যে ফিবোনাকি সিকোয়েন্সটা শিখছিলাম সেখানে ফিবোনাকি সিকোয়েন্সটা কি ছিল, যে পরবর্তী পদটা হবে তার পূর্ববর্তী দুইটা পদের সমষ্টি। দেখো তো পরবর্তী পদ 3টা, তার পূর্ববর্তী দুইটা পদ n অফ 1 এবং n অফ 2 সমষ্টি না।
দেখো পূর্ববর্তী 3 নম্বর পদ না 2 না, এই দুইটা পেতে হলে কি করতে হবে আমাদের পূর্ববর্তী দুইটা পদ সমষ্টি যোগ করতে হবে। n of 1 is 1, n of 2 is কত 1, তাহলে এই দুটো যোগ করলে আমি n of 3 পাবো না। সেজন্য এটা হলো ফিবোনাকি সিকোয়েন্স বের করার সূত্র, এটা তোমরা মুখস্থ রাখবা। n of k - 2 প্লাস n of k - 1, এখান থেকে আমরা ফিবোনাকি সিকোয়েন্সের পরবর্তী সব সংখ্যা কি এই সূত্র মতো ব্যবহার করতে পারবো। দেখো মান বসাই, n of 3 কত থাকবে তাহলে n of 3 ইকুয়াল n of 1 কত আছে দেখো তো, n of 1 n of 2 তো ডিক্লেয়ার করে দিয়েছি, আগেও ধরে নিয়েছি। n of 1 আছে 1, n of 2 তে আছে 1, তো n of 1 আছে 1, n of 2 তে আছে 1, তো যোগ করলে n of 3 কত হবে দেখো, 1 যোগ করে 2 আসবে না। তাহলে n of 3 এখানে এখন কত সংরক্ষণ হবে, 2 ডাটাটা কি সংরক্ষণ হবে। তারপর এখান থেকে ln কন্টিনিউ করবে, তারপর উপর থেকে এখানে 2 লুপটা রিপিট হয়ে k এর 4 এর মান দিবে। k এর একটা মান ছিল 3, এখন এটা কাটা, এখন নিবে 4 তখন নিবে, তখন এখান থেকে এখানে আসি n of 4টা বের করবে একই সূত্রে। তাহলে এখানে 4 হবে, n of 4 এটা 4 হবে, এটা 4 হবে, তাহলে এটা 4 থেকে 12 থাকবে এখানে 2, তারপরে 4 থেকে 1 থাকবে তো 3, দেখো সেটা 4, এটা 4, দেখো তো n of 4 এটা তার পূর্ববর্তী n of 4 পেতে হলে তার পূর্ববর্তী দুটো যোগ করতে হবে না। দেখো n of 2 আর n of 3 যোগ করতেছি, n of 2 আর n of 3 যোগ করলে আমি n of 4 পাই দিছি, তো n of 2 তো আমি তোমাদের পাইছি এখনই মাত্র, n of 2 তো সরি n of 2 তো ছিল আগে 1 প্লাস, আর n of 3 তো আমি তোমাদের পাইছি সেটা তো কত 2, তাহলে 2 আগে যোগ করলে কত 3, তাহলে n of 4 কিন্তু এখন 3 আছে, দেখো n of 4 এখন কত আছে 3 আছে, n of 4 এখন কত আছে 3 আছে। আচ্ছা আমি n of 5 তো বের করে দেখাই, n of 5 দেখো, তো এরপরে এই লাইন থেকে যখন n of 4 বের করে ফেলবে, এই লাইন আসে 20 কন্টিনিউ, মানে 2 লুপটা এখান থেকে আবার রিপিট হবে, এর পরবর্তীতে k এর পর আরেক মান নিবে, k এর এক মান বাড়িয়ে নিছিল 6, এখন 6 কাটা, এখন নিবে এখান থেকে কত 5, তো ফার্স্ট নিয়ে যখন এই লাইন থেকে এই লাইনে আসবে তখন এখান থেকে ওই মানটা এই k এর মান 5 বসবে আর কি। তো 5 বসলে আসলে কি হবে দেখো, আমি একটু বুঝতে করতেছি, তাহলে এখানে কি আসবে এই সূত্র বসাচ্ছি, n of 5 সমান n of 5 - 2 প্লাস n of 5 - 1, তো n of 5 ইকুয়াল টু n of 5 - 2 প্লাস n of 5 - 1, তাহলে এখানে আসবে n of 5 ইকুয়াল টু n of 3 প্লাস এখান থেকে n of 4। দেখো তাহলে n of 5 যদি আমরা পেতে চাই, তা n of 3 আর n of 4 পূর্ববর্তী দুইটা পদ যোগ করতে হবে, এটা ফিবোনাকি সিকোয়েন্স, এটাই তো বলছে, সেজন্য এটা ফিবোনাকি সিকোয়েন্সের সূত্রটা মুখস্থ রাখবা। তাহলে n of 3 তো আমরা বের করছি, তোমাদের n of 5 ও তো আমরা বের করছি, n of 3 তো কত ছিল 2 প্লাস n of 4 কত ছিল 3, তাহলে n of 5 2 প্লাস 3 কত আসে 5 আসছে না, তাহলে n of 5 কত সংরক্ষণ আছে 5, তাহলে n of 5 এখানে ভ্যারিয়েবল এখানে কত 5 সংরক্ষণ আছে। এইভাবে তো লিস্টের ডাটাকে এইভাবে কি সংরক্ষণ করবে, দেখো তো ফিবোনাকি সিকোয়েন্স না 1 1 2 3 5, এই 1 1 2 3 5 এটা ফিবোনাকি সিকোয়েন্স না, এইভাবে কন্টিনিউ এই যে, তারপর এই লাইন থেকে এই লাইনে এসে কন্টিনিউ করবে, কন্টিনিউ করতে 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 40 n of 14 পর্যন্ত মানগুলোকে এইভাবে আলাদা কি বসাবে। তো বসানোর পর এই মানটা তো আমাদেরকে প্রিন্ট করতে হবে। আচ্ছা, তো প্রিন্ট করতে হলে আমরা এখানে একটা ফরম্যাট করব, কারণ আমরা যদি ফিবোনাকি সিকোয়েন্সটা ফরম্যাট না করি তাহলে এখানে সমস্যা হতে পারে। সমস্যা কি, আচ্ছা আমি বুঝতেছি মানগুলো আমি পেয়ে গেছি, অর্থাৎ এই মানগুলো আমি পাইতেছি আর কি পাবো। এখন বাকি কাজগুলো দেখো, এখন আমি ফরম্যাট করব, অর্থাৎ এই মানগুলা, কারণ এখানে আমরা এই কটা পর্যন্ত লিখছি 1 2 9টা পর্যন্ত সংখ্যাটা লিখছি, এরপর যদি আমরা লিখতে চাই 9টা পর্যন্ত 10 11 12 13 14 15, যখন আমি 40 পর্যন্ত যাবো বা 20 30 পর্যন্ত যাবো তখন দেখবা এই সিরিজ সিকোয়েন্সটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, অর্থাৎ এখান থেকে যে মানে পদগুলো বাড়তেছে, ডিজিটগুলো বড় বড় আসতেছে, ধরো এই যে 4 5 ডিজিটের 6 ডিজিটের কি সংখ্যাগুলো আসবে 40 পর্যন্ত আর কি, এভাবে তো ওইভাবে বাড়তে যেতে। তো ওই সবগুলো সংখ্যা আমরা যদি স্পেসিফিকভাবে নির্দিষ্টভাবে কোনো কলমের মাধ্যমে উল্লেখ করে না দেই, তাহলে কম্পাইলার এটাকে হিবিজিবি আকারে কি করবে, হয়তো প্রিন্ট করবে আর কি। প্রিন্ট করলে ওই মানটা হয়তো আমাদের দেখতে হতে সুন্দর লাগবে না আর কি। তো যার কারণে আমরা এই ফিবোনাকি সিকোয়েন্সের মানগুলো আমরা প্রিন্ট করব। তো প্রশ্ন বলতে পারো যে এখানে তো প্রিন্ট করতে তো বলে নাই, তো ফিবোনাকি সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা কিছু কিছু জিনিসের ক্ষেত্রে বলছিলাম যে প্রশ্নে প্রিন্ট করতে না বললেও প্রিন্ট করবো আমরা। অর্থাৎ আমরা বলছিলাম যে সিরিজ প্রোগ্রামের ক্ষেত্রে বা ডট প্রোডাক্টের ক্ষেত্রে যখন আমরা দেখছিলাম ভগ্নাংশ আকার কোনো সিরিজ থাকে, তখন বলছিলাম অবশ্যই সেখানে বলুক বা না বলুক ফরম্যাট করা আমরা অবশ্যই এখানে ফরম্যাট করবো। আরেকটা হলো যে ফিবোনাকি সিকোয়েন্সের ক্ষেত্রে, এটার ক্ষেত্রে আমাদেরকে ফরম্যাট করতে বলুক বা না বলুক অবশ্যই সেখানে আমরা ফরম্যাট করবো। তাহলে এখানে আমরা ফরম্যাট করতেছি, তাহলে লিখলাম প্রিন্ট অ্যারিথমেটিক 15n, তো এখানে 15 কন্টিনিউ, 15টা কেন দিছি কারণ এই লেভেল অনুসারে কি আমি লাইনটা ফরম্যাট করব, এটা আমরা আগে বিস্তারিত আলোচনা করছি। 15 ফরম্যাট, ধরে নিলাম প্রথম ঘরটা আমি ডাটা কার্ডে ধরলাম আমি কত বা জেব্রাটা 8 ফুট ডিভাইস, আমি প্রথম ঘরটা এখানে ধরলাম আমি ইয়ে রাখবো খালি রাখবো। এরপরে
5i15 এই জিনিসটা বুঝা গেল খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখছি 5i15 মানে i হলো কি এটা i ফিল্ড, অর্থাৎ ইন্টিজারটা রিড বা রাইটের ক্ষেত্রে আমরা i ফিল্ড ব্যবহার করে থাকি। এখানে সবগুলোতে ইন্টিজার ডাটা, সেজন্য আমরা i ফিল্ড ব্যবহার করছি। তো i15 দ্বারা বোঝায় কি কলাম ওয়াইজ, মানে কত কলামে লিখবো, তাহলে প্রত্যেকটা কলাম আমি মানটা আমি 15 কলামে লিখবো। এখন বলতে পারো যে এখানে অর্থাৎ এভাবে লিখবো আর কি, যে 1 1 2 3 5 এক একটা মান কি 15 কলামে লিখবো, অর্থাৎ এই 1 মানও 15 কলামে লিখবো, এই 1 মানও 15 কলামে লিখবো, এই 2 মানও 15 কলামে লিখবো, 3 মানও 15 কলামে লিখবো, 5 মানও 15 কলামে লিখবো। এখন বলতে পারো যে এক কেন লিখতে হলো 15 কলাম লাগবে, 1 কলাম হলেও তো হয়ে গেছে, এই একটাও তো 1 কলাম হয়ে গেছে, কিন্তু 15 কলাম কেন? আচ্ছা, যেহেতু এখানে আমাদের 40টা ডাটা আসবে, 40টা ডাটা পর্যন্ত বলছে, 40টা ডাটা যখন ওকে আসবে, আস্তে আস্তে দেখা যাবে কি 40 পর্যন্ত ডাটা বা 30 পর্যন্ত ডাটা দেখবো যে আমরা 30 পর্যন্ত ডাটাটা ডিজিট সংখ্যা বেড়ে গেছে, অর্থাৎ ওই দেখবো যে ওই সংখ্যাটা আসছে ওটা 3 বা 4 ডিজিট, মানে 3 ডিজিট বা 4 ডিজিট চলে আসছে। বা 40 পর্যন্ত যখন থাকবো আমরা, তখন তো বুঝবো ওই ডাটাটা তো 5 6 7 8 ডিজিটে চলে আসবে। তো আমরা যদি এখন স্পেসিফিকভাবে উল্লেখ করে না দেই এক একটা মান কত কলামে লিখবো, তখন ওই ডাটাগুলো দেখবো মানে দেখা যাবে কি আর সুন্দরভাবে প্রিন্ট হবে না। সেজন্য আমি উল্লেখ করে দিলাম যে প্রত্যেকটা ডাটা আমি 15 কলামে লিখবো, কারণ 40 পর্যন্ত আশা করি মানে 15 কলামের ভিতরে 40টা ডাটা মানে 15 কলামের ভিতরে আশা করি এখন 14 পর্যন্ত আমরা লিখতে পারবো আর কি। সেটা আমি ফিক্স করে দিয়েছি যে প্রত্যেকটা মান আমি 15 কলামে লিখবো, 1 1 1 2 3 এভাবে প্রত্যেকটা সংখ্যা আমি 15 কলামে অ্যাড করবো আর কি। আর এখানে 5টা আছে, এই 5 দ্বারা বোঝায় রিপিটিশন ইন্ডিকেটস, সারি সংখ্যা, মানে এক একটা সারিতে আমি সর্বোচ্চ 5টা করে ডাটা রাখতে পারবো, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে আর কি। 5টা সারিতে আমি এই মানগুলো কি প্রিন্ট করবো, কারণ এই মানগুলো কয় কলাম প্রিন্ট করে দেখো, এই 1 2 3 4 5টা, এই 5টা ডাটা আমি প্রিন্ট করে ফেললাম। এরপরে তো রিপিটিশন ইন্ডিকেটস, এরপরে 5 কলামে তো মানে প্রত্যেকটা সারিতে 5টা করে ডাটা থাকবে আর কি। তো 5টা ডাটা আমি এখানে প্রিন্ট করে ফেলছি। এরপরে কি হবে, এরপর তো আর এখান থেকে যাবে না, তখন কি প্রথম থেকে আবার সিকোয়েন্স অনুসারে পরে ডাটাগুলো পরে 5 কলামে হবে, এভাবে মানে 5 দ্বারা বোঝায় আসলে প্রত্যেকটা সারিতে আমি 5টা করে ডাটা করে হবে কি ডাটাগুলো নিব আর কি। তো এরপর 5টা যদি আমি নিই, পর 5টা কত আছে 8 13 21 34, এরপর কত আসবে 40 50 55। তার মানে এর দ্বিতীয় সারিতে কিন্তু আমি 5টা ডাটা সংগ্রহ করছি। এভাবে মানে প্রত্যেকটা সারিতে 5 5 5 5টা করে ডাটাকে আমি সংগ্রহ করতে কি এটা সুন্দরভাবে সিকোয়েন্স কি এখানে বা এপিওলজি সিকোয়েন্সগুলোকে এটা প্রিন্ট হয়ে যাবো আর কি। তো এই 5 দ্বারা বুঝেছে যে প্রত্যেকটা সারি সংখ্যা মানে প্রত্যেকটা সারিতে কটা করে ডাটা হবে, সেটা এক একটা সারিতে 5টা 5টা করে ডাটা হবে। এভাবে কি 40টা পর্যন্ত কি হবে ডাটাগুলো কি 5টা মান সারিতে কি বসে 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 যাবে। যখন এই 5টা মান নেওয়া হয়ে যাবে তখন স্বাভাবিকভাবে কন্টিনিউটি মানে প্রথম থেকে আবার কি ডাটাগুলো নেবে, এরপরে দিকে থেকে ডাটাগুলো নিবে, এভাবে কি ডাটাগুলো নিয়ে কি 40টা পর্যন্ত ডাটাগুলোকে এখানে সংরক্ষণ করবে। তো এই তাহলে আমরা এটা প্রিন্ট করছি, তার প্রোগ্রামটা কি এখানে শেষ, স্টপ ইন্ট স্টপ। তো আশা করি তোমরা এই খুবই 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 গুরুত্বপূর্ণ প্রোগ্রামটা কি বুঝেছো, ফিবোনাকি সিকোয়েন্সে কিভাবে প্রোগ্রাম লিখতে হয় সেটা। তো তোমাদের প্রশ্ন আসলে এই যে রিলেটেড আরেকটা অঙ্ক আছে সেটাও গুরুত্বপূর্ণ, 2094 2003 আসছে, সেখানে আমাদেরকে প্রশ্ন বলে দিয়েছে প্রতি সারিতে, ওইটা 2012-তে আসছে, সরি বলতে 12-তে না 15-3 আসছে, হ্যাঁ ওইখানে বলে দিয়েছে প্রতি সারিতে 6টা করে ডাটা লিখতে বলছে। এরকম ফিবোনাকি সিকোয়েন্সের আরেকটা প্রশ্ন আছে, ওটাতে ফিক্সড করে দিয়েছে যে প্রতি সারিতে যত 6টা করে ডাটা থাকে, মানে 6টা করে সংখ্যা প্রিন্ট করার জন্য একটা ফিবোনাকি সিকোয়েন্স লেখার জন্য একটা ফর্ম প্রোগ্রাম লিখো। তো ওইখানে তো বলে দিবে যে 6টা সারি মানে প্রতি সারিতে 6টা করে সংখ্যা হবে বা প্রতি সারিতে 5টা করে সংখ্যা হবে। তখন শুধুমাত্র আমরা এই জায়গায় 6 বলে এখানে 6 লিখবো, 5 বলে এখানে 5 লিখবো, যাই বলুক না কেন যত সারি বলবে সারি তো কতগুলো করে বসবে সেগুলো এখানে বসবে। আর কলাম সংখ্যা এখানে একটা ফিক্স না, আমরা ইচ্ছে মতো কোনো দিয়েছি আর কি, তোমরা তাহলে এখানে কম বাড়া দিতে পারো, সমস্যা নেই। তো তাহলে এটা হলো কি আমাদের ফিবোনাকি সিকোয়েন্সগুলো, ফিবোনাকি সিকোয়েন্সে 40টা পদ বলো 50টা পদ বলো বা 20টা পদ বলো, এগুলো প্রিন্ট করার জন্য কিভাবে করতে হয় এগুলো। তো এটা খুব গুরুত্বপূর্ণ ছিল, আশা করি তোমরা এই প্রোগ্রামটা কিভাবে করছো এটা বুঝছো। তো আমাদের পরের লেকচার থেকে সিম্পল প্রোগ্রামে আরো কিছু গুরুত্বপূর্ণ প্রোগ্রাম আছে, সেগুলো নিয়ে কি আলোচনা করার চেষ্টা করবো। আশা করি তোমরা ফিবোনাকি সিকোয়েন্সের জিনিসটা বুঝছো। এই জাতীয় ফিবোনাকি সিকোয়েন্সগুলো সব সেম, সবগুলো একইভাবে করতে হবে। কোনো জায়গায় হয়তো বলবে 30টা পদ বাইর করার জন্য ফটান প্রোগ্রাম লেখো, কোনো জায়গায় বলবে 50টা পদ বাইর করার জন্য ফটান প্রোগ্রাম লেখো, কোনো জায়গায় বলবে যে প্রতি মানে 30টা ডাটা বের করার জন্য একটা ফটান প্রোগ্রাম লেখো, মানে 30টা পদ বের করার জন্য একটা ফটান প্রোগ্রাম লেখো, যেন প্রতি সারিতে 6টি করে সংখ্যা থাকে বা প্রতি সারিতে 5টা করে সংখ্যা থাকে বা প্রতি সারিতে 8টা করে সংখ্যা থাকে। তখন আমরা এই জায়গায় এই সংখ্যাগুলোকে দিয়ে দিব, আর সবগুলো তো সেম। আর এখন কলাম সংখ্যাটা ফিক্সড না, আমি 15 দিয়েছি, তোমার এখানে 10 12 13 14 ইচ্ছে দিতে পারো, কোনো সমস্যা নেই। অর্থাৎ যদি এখানে মানে পদ সংখ্যা বেড়ে যায় তখন ডাটাটা অবশ্যই বাড়াই দিবা, কারণ
40টা 50 60 70টা যখন ডাটা সংখ্যাগুলো আসবে এবার সিকোয়েন্স অনুসারে ডিজিট সংখ্যা আস্তে বেড়ে যাবে। তো ডাটা কাটা তো একটু বেশি দিতে সমস্যা তো নাই, কল্পনা তো বাড়িয়ে দিতে পারে, এটা কোনো ধরা বাধা নেই। তো তারা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।